চাচ্ছে, মানে আপনার নামের শুরুর অংশ। এখন আপনার নাম যদি রাকিবুল ইসলাম হয়, এখানে রাকিবুল লিখবেন। দেন এখানে হচ্ছে আপনার লাস্ট নেম, মানে হচ্ছে আপনার নামের শেষ অংশ। এখানে আপনার নাম রাকিবুল ইসলাম হলে আপনি এখানে ইসলাম লিখবেন। দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার 11 ডিজিটের যে ফোন নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার। এরপর হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন, যেহেতু এখন টাকা পয়সার পাশাপাশি আছে, তো এখানে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে এখানেও দিতে হবে। দেন হচ্ছে আপনাকে রেফার কোড দিতে হবে, বাট আপনার কাছে যদি রেফার কোড না থাকে বা আপনি রেফার কোডের ব্যাপারে যদি না জানেন, তাহলে আপনাকে কিছু দিতে হবে না, আপনি রেফার কোড না দিলেও চলবে। জাস্ট বাকি সবকিছু ফিল আপ করে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে এটা অ্যাকাউন্ট খোলা ছিল, আমি জাস্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আমার এখন হোম স্ক্রিন চলে এসেছি। হোম স্ক্রিন আসার পর এখানে কিছু ব্যানার্স পাবেন, কিভাবে খেলতে হবে, কিভাবে টাকা অ্যাডভানি করতে হবে। আপনি চাইলে ক্লিক করে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে দেখতে পারেন কিভাবে কি করতে হয়। ম্যাচ খেলার জন্য আমাকে হচ্ছে এখানে লুডো ম্যাচের বাটনে ক্লিক করে ম্যাচে জয়েন করতে হবে। বাট এখানে যেহেতু পেইড ম্যাচ হয়, আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ম্যাচ খেলতে গেলে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে আপনাকে এই ম্যাচগুলো খেলতে হবে। তো ফার্স্টে আমরা অ্যাডমানি করে নিব অ্যাপসে। তো অ্যাডমানি করার জন্য আপনি মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর দেখবেন যে মাই ওয়ালেট নামে একটা অপশন আছে, অথবা যদি আপনি ডান সাইডের উপরে কোনো খেয়াল করেন এখানে একটা ওয়ালেট আইকন আছে। দুইটার মধ্যে যে কোনো একটি বাটনে ক্লিক করলে আপনাকে ওয়ালেট স্ক্রিনে নিয়ে আসবে। তো এখানে আমি ব্যাপারটাকে একটু সিম্পলি বুঝিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্টে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স, এই ব্যালেন্সটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন, গেমে জয়েন করতে পারবেন। দেন হচ্ছে আপনার উইনিং ক্যাশ ব্যালেন্স, মানে আপনি গেম খেলার পর যে টাকাটা আপনি জিতবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে শো করবেন, এবং এটা আপনি ক্যাশ আউট বা উইথড্র করতে পারবেন। দেন হচ্ছে এখানে ডিপোজিট ক্যাশ ব্যালেন্স, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আর ডিপোজিট ক্যাশ ব্যালেন্স একই। মানে ডিপোজিট ক্যাশ ব্যালেন্স হচ্ছে আপনি ধরেন টাকা অ্যাডভানি করবেন, সেই টাকাটা সরাসরি আপনার ডিপোজিট ক্যাশ ব্যালেন্সে যোগ হবে, এবং সেই ডিপোজিট ক্যাশ ব্যালেন্স দিয়ে আপনি ম্যাচে জয়েন করতে পারবেন। তো এখন যদি আমরা টাকা অ্যাডভানি করবো, সে টাকা অ্যাডভানি করার জন্য টাকা অ্যাডভানি বাটনে ক্লিক করতে হবে। এবং অ্যাডমিন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিছু ফোন নাম্বার শো করতেছে রাইট এখানে। তো এখানে ফোন নাম্বার যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি যদি বিকাশের মাধ্যমে টাকা অ্যাডমিন করতে চাই, বিকাশ নাম্বার উপর ক্লিক করব। বিকাশ নাম্বার উপর ক্লিক করলে বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে, বা নগদের মাধ্যমে করতে চাইলে নগদ নাম্বার উপর ক্লিক করবেন, বা রকেটের মাধ্যমে করতে চাইলে রকেট নাম্বার উপর ক্লিক করবেন। দেন যেটা আপনি ক্লিক করছেন বা যেটা কপি করছেন এটা পেমেন্ট সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে? যদি নগদ দিয়ে করে থাকেন নগদ সিলেক্ট করবেন। দেন টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম হচ্ছে আপনার 10 টাকা আপনি অ্যাডমিন করতে পারবেন বা উইথড্র করতে পারবেন, মানে ডিপোজিট করতে পারবেন। তো আপনি 10 টাকা এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন, যেহেতু এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করার পর যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন, এবং যত টাকা সেন্ড মানি করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই এখানে কিন্তু আপনার বিকাশ নাকি নগদ নাকি রকেট সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার টাকাটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। মানে ভেরিফাই করলে আপনার এই পেমেন্টের যে রিকোয়েস্টটা সেটা কিন্তু আপনার অ্যাডমিন সার্ভারে চলে যাবে। দেন অ্যাডমিনরা এটাকে চেক করে দেন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে সেন্ড মানি করতে হবে। আগে সেন্ড মানি করবেন, এরপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি একমাত্র মানে একটা সেন্ড মানি করলে শুধুমাত্র একবারই ডিপোজিট মানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। যদি কয়েকবার ভেরিফাই করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। কারণ আপনি যখন একবার টাকা পাঠিয়েছেন বাট আপনি রিকোয়েস্ট দিলেন বা ভেরিফাই করলেন হচ্ছে 4-5 বার, তাহলে কিন্তু এটা আপনার সার্ভারে সমস্যা করতে পারে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। সো একবার টাকা পাঠালে শুধুমাত্র একবারই ভেরিফাই করবেন। আচ্ছা, এখন টাকা ধরেন আমি জিতে গেলাম, জেতার পর হচ্ছে আমার উইনিং ক্যাশ ব্যালেন্সে টাকা যোগ হলো। এখন এটা আমি বের করবো কিভাবে বা উইথড্র করবো কিভাবে? উইথড্র করার জন্য উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি বিকাশ নগদ নগদ কোনটার মাধ্যমে টাকা মানে আপনার টাকাটা আপনি উইথড্র করতে চান সেটা সিলেক্ট করবেন। দেন সেখানে আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, এবং আপনি কত টাকা করতে চান উইথড্র সেটা আপনি অ্যামাউন্টটা দিয়ে উইথড্র বাটনে ক্লিক করলে আপনার উইথড্রটা সফল হয়ে যাবে। আশা করে বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস সেটা আপনারা অনেকে জানেন না, সেটা হচ্ছে ধরেন আপনি উইনিং ক্যাশ ব্যালেন্স আপনার জমে গেছে, ঠিক আছে? বাট এটা আপনি উইথড্র করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এটাকে আপনি ডিপোজিট ক্যাশ ব্যালেন্সে ট্রান্সফার করে আবার গেম খেলতে। তো সেটা করার জন্য আপনি ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি খুব সহজে মিনিমাম 10 টাকা থেকে শুরু করে আপনি উইনিং ব্যালেন্স থেকে আপনি গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? এবং সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি আবার গেম খেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে ওয়ালেটের মধ্যে। এখন চলুন কিভাবে ম্যাচে জয়েন করতে হয় সেটা দেখে নিই। সো ম্যাচে জয়েন করার জন্য লুডো মেসেজে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে এন্ট্রি ফি দেওয়া আছে। এখন এন্ট্রি ফিটা হচ্ছে আপনি এই ম্যাচটা খেলতে কত টাকা লাগবে, কত টাকা দিয়ে আপনার ম্যাচে জয়েন করতে হবে সেটা, ঠিক আছে? মানে এই ম্যাচটা খেলতে হলে আপনার 80 টাকা দিয়ে ম্যাচে জয়েন করতে হবে। এবং এখানে হচ্ছে আপনার ম্যাচের সময়টা দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন এখানে হচ্ছে ম্যাচটা আপনার 8:30 শুরু হবে, 29 তারিখ মানে আজকে 8:30 রাত 8:30, যেহেতু এখানে আপনার পিএম লেখা, এটা খেয়াল করবেন এমপিএম, রাত 8:30 শুরু হবে। আর এটা হচ্ছে আপনার টাইটেল, ম্যাচের টাইটেল। এখানে আপনার ম্যাচের সিরিয়াল নাম্বার শো করতে পারে, সময় শো করতে পারে, যাই হোক।
এখন এন্ট্রি ফিটা দিয়ে আপনি ম্যাচে জয়েন করবেন এবং ম্যাচে যদি আপনি জিতেন সেক্ষেত্রে আপনি 150 টাকা পাবেন এবং 150 টাকাটা আপনার উইনিং ক্যাশ ব্যালেন্সে যোগ হবে। কারণ এখানে যদি 150 টাকা হয়, যদি আপনি 80 বিয়োগ করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে কেমন পরিমাণ প্রফিট বা লাভ হচ্ছে। এবং ম্যাচটা আপনার অবশ্যই মোবাইল দিয়ে খেলতে হবে আর লুডো কিং অ্যাপসের মাধ্যমে খেলতে হবে। তো চলুন এখন জয়েন করার জন্য আমি জয়েন বাটনে ক্লিক করবো। যেহেতু আমার অলরেডি টাকা অ্যাড করা আছে, সো আমি এখানে জয়েন বাটনে ক্লিক করবো। জয়েন বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে গেমের নামটা দিতে হবে, মানে আপনার লুডো কিং অ্যাপসের মধ্যে যে নামটি আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। নামটা দেওয়ার পর জয়েন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখন লুডো কিং অ্যাপসে কোন নামটা দেওয়া আছে সেটা আপনি কিভাবে বের করবেন? সেটা বের করার জন্য আপনি লুডো কিং অ্যাপসটাকে ওপেন করবেন। কোনটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি লুডো কিং এভাবে লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং অবশ্যই আপনাকে এই অ্যাপসের ম্যাচগুলো খেলতে হবে, মানে আপনার দুইটা অ্যাপই লাগবে। আপনার ওই অ্যাপ দিয়ে আপনি জয়েন করবেন আর এই অ্যাপে আপনি এসে খেলবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি লুডো কিং অ্যাপসটাতে ওপেন করলাম। তাহলে দেখবেন যে এখানে একটা প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন না, এখানে আমার নাম শো করতেছে হচ্ছে রাকিবুল ইসলাম। এখানে যেহেতু আমার রাকিবুল ইসলাম শো করতেছে, সো আমাকে কিন্তু ম্যাচে জয়েন করার সময় এখানে আমাকে রাকিবুল ইসলাম লিখতে হবে, ঠিক আছে? তো আপনার আসল নামটা দেওয়ার পর রাকিবুল ইসলাম দেওয়ার পর জয়েন নাও বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে কিছু হচ্ছে আপনার রুলস শো করবে, ঠিক আছে? নিয়ম কানুন। এবং অবশ্যই প্লিজ দয়া করে এই রুলস গুলা খুব ভালো করে পড়ে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার যে আপনি যখন আপনি ম্যাচ খেলবেন, ম্যাচ শেষে আপনি যদি রুলস গুলো ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে এবং আপনি টাকাও পাবেন না। তো এগুলো পড়ার পর যদি আপনি একমত হন এই রুলসের সাথে, তাহলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার জয়েন সাকসেস হয়ে যাবে। জয়েন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি যদি চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচটিতে জয়েন হয়ে গিয়েছি। এখন ম্যাচটা আমি কিভাবে খেলবো? ম্যাচটা খেলার জন্য আপনি ম্যাচ শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে, যেমন এখানে 8:30 আছে, তো আমি 8:20 বা 8:25 এসে এখানে রুম আইডি বাটনে ক্লিক করবো। রুম আইডি বাটনে ক্লিক করার পর এখানে আপনি রুম আইডি পেয়ে যাবেন। তো এখন যেহেতু আপনার অনেক দেরি আছে সময়, তো এখানে আমাকে এখনো রুম আইডি দেওয়া হয়নি, বাট আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিয়েছি কিভাবে জয়েন করতে হবে। যখন আপনার রুম আইডি এখানে দেওয়া হবে তখন আপনি কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করলে আপনার রুম আইডিটা কপি হয়ে যাবে। রুম আইডিটা কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন লুডো কিং অ্যাপসে। লুডো কিং অ্যাপসে আসার পর প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করবেন। প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে আপনি জয়েন বাটন পাবেন। জয়েন বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি এখানে ইন্টার প্রাইভেট কোড এখানে ক্লিক করে আপনি যে রুম আইডিটা কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করে জয়েন রুম বাটনে ক্লিক করলে আপনি ম্যাচে জয়েন করতে পারবেন এবং ম্যাচে জয়েন করার পর আপনি ম্যাচটা খেলবেন এবং ম্যাচ আপনার যেই টাইম দেওয়া থাকবে ওই টাইমে স্টার্ট হয়ে যাবে বরাবর। এবং ম্যাচ খেলা শেষ হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। যদি আপনি জিতেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন অ্যাপসে ব্যাক। আসার পর এখানে আপনি ডান পাশে কোনায় খেয়াল করবেন, এখানে স্ক্রিনশটের বা একটা আপনার ফোল্ডার আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ বাটনে ক্লিক করে আপনার স্ক্রিনশট আপনি আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর যে রুম আইডিটা আপনি কপি করেছিলেন সেই রুম আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপলোড বাটনে ক্লিক করলে আপনার আপলোডটি সফল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সবকিছু বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ধরেন কোনো অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা পড়েন, সাপোজ আপনার টাকাটা আপনি অ্যাড মানি করছেন বা টাকাটা অ্যাড হচ্ছে না, বা আপনি ম্যাচ খেলছেন আপনার উইনিং প্রাইস এখন আপনি পান নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে কমপ্লেইন বক্সে ক্লিক করবেন বা চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপসের যে কাস্টমার কেয়ার বা হচ্ছে আপনার অ্যাডমিন যারা আছে ওদের সাথে আপনি খুব সহজে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।